ঝুলন যাত্রা ২০২৬। আজ আমরা জানব ঝুলন যাত্রা কি, কেন ঝুলন যাত্রা পালন করা উচিত এবং ঝুলন যাত্রা পালনে কি ফল লাভ হয়। আসুন সবাই মিলে শ্রবণ করি ঝুলন যাত্রার মাহাত্ম্য। তার আগে জেনে নেই ২০২৬ কবে পালিত হচ্ছে ঝুলন যাত্রা মহোৎসব। শুরু হচ্ছে ২৩শে আগস্ট রবিবার থেকে এবং শেষ হচ্ছে ২৮শে আগস্ট শুক্রবার। ঝুলন যাত্রা কি? ঝুলন যাত্রা হলো শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেমময় লীলাকে স্মরণ করে পালিত একটি পবিত্র বৈষ্ণব উৎসব। সাধারণত শ্রাবণ মাসে এই উৎসব পালিত হয়। এ সময় শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহকে সুসজ্জিত দোলনায় বসিয়ে ভক্তরা দোল দেন। এই পবিত্র উৎসবে ভক্তরা কীর্তন, ভজন ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণে ভক্তি নিবেদন করেন। ঝুলন যাত্রা পালনের তাৎপর্যই বা কি? না, এটি হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের বৃন্দাবনের ঝুলন লীলা স্মরণ করার উৎসব। ভক্তরা দোলনাকে ফুল, পাতা ও বিভিন্ন সাজসজ্জায় অপরূপভাবে সাজান এবং রাধা কৃষ্ণের সেবায় ভক্তি, প্রেম ও আনন্দ প্রকাশ করে। কীর্তন, হরিনাম, ভাগবত শ্রবণ ও প্রসাদ বিতরণের মাধ্যমে এই উৎসবটি ভক্তরা পালন করে থাকেন। ভক্তি ভরে এই লীলা শ্রবণ ও কীর্তন করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং হৃদয়ে ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয়। ঝুলন যাত্রা কেন পালন করা উচিত? শ্রী শ্রী রাধা মাধবের লীলা স্মরণ, ভক্তি ও প্রেম বৃদ্ধি, মানসিক শান্তি ও আনন্দ লাভ, পুণ্য লাভ ও পাপ ক্ষয়, সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করার জন্যই এই ঝুলন যাত্রা পালন করা উচিত। ঝুলন যাত্রা পালনে কি ফল লাভ হয়? না, শাস্ত্রে বলা হচ্ছে ঝুলন যাত্রা যারা পালন করেন শ্রী শ্রী রাধা মাধবের অশেষ কৃপা লাভ করে, তাদের মধ্যে ভক্তি বৃদ্ধি পায়, পাপ ক্ষয় হয়, মানসিক শান্তি ও সুখ লাভ করে, সকল মনোবাসনা তাদের পূর্ণ হয় এবং পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে। হরি বল, হরে কৃষ্ণ। সবাই ২০২৬ ঝুলন যাত্রা পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানীর অশেষ অশেষ কৃপা লাভ করতে থাকুন। হরে কৃষ্ণা, হরি বল।